কদিন আগেই শেষ হয়ে গেল 2 দিন ব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল মেলা। আমের রাজধানীতে এমন মেলা দর্শনার্থীদের আনন্দ যেমন বহুগুণে বাড়িয়ে দিয়েছে, ঠিক তেমনিভাবে খুলেছে সম্ভাবনার নতুন দুয়ার। নানান ব্যস্ততার কারণে প্রথম দিন মেলায় যেতে না পারলেও শেষ দিন মিস করিনি। ছোট ভাই তুষারকে সাথে নিয়ে চলে আসলাম সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। এখানেই বসেছে 2 দিন ব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল মেলা। এই ফেস্টিভ্যাল শব্দটির সাথে আমার সখ্যতা তেমন ছিল না, তাই গুগল করে দেখে নিলাম ফেস্টিভ্যাল মানে উৎসব। যে কোনো উৎসব আসলেই ফেস্টিভ্যাল। যাই হোক, মেলায় আসলেই সর্বপ্রথমে আপনার চোখ পড়বে এই দৃষ্টিনন্দন প্রধান ফটকের দিকে। অত্যন্ত নিখুঁত পরিকল্পনায়, নান্দনিক ছোঁয়ায় এই প্রবেশপথটি তৈরি করা হয়েছে, যা সকল পর্যটককেই আকর্ষিত করেছে। ভিতরে ঢুকেই বাম দিকে পাবেন একটি সেলফি পয়েন্ট, যেখানে মন খুলে 2-1টি ছবি না তুলে পারবেন না, তাই আমিও 2-1টা ক্লিক দিয়ে নিলাম। যেহেতু আমের মেলা, আমের উৎসব, তাই সব আয়োজন আমকে ঘিরে হবে, এটাই স্বাভাবিক। এখানে প্রদর্শনীর জন্য অসংখ্য স্টল রয়েছে, তবে মেলায় ঢুকতেই প্রথমে হাতের বাম পাশে এই স্টলগুলো একটু ব্যতিক্রমী। এখানে আমের আচার, আমসত্ত্ব, নাম না জানা আমের বাহারি আইটেমের রেসিপি প্রদর্শনীর সাথে সাথে তারা বিক্রিও করছেন, অনেকেই খাচ্ছে, বেশ ভালোই লাগছে। এরপর একে একে ঘুরে দেখতে থাকলাম মেলার স্টলগুলো। এর মধ্যে স্টেজ থেকে ঘোষণা এলো এখন আম খাওয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ভাবলাম স্টলগুলো হয়তো পরে দেখা যাবে, চলুন আগে আম খাওয়ান প্রতিযোগিতা দেখে আসি। হ্যাঁ, শুরু হয়ে গেছে আম খাওয়ান প্রতিযোগিতা। কে কার থেকে বেশি আম খাবে, কত দ্রুত সময়ের মধ্যে কোন প্রতিযোগী খাবে, এই আর কি। উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদের উপস্থিতিতে হাজার হাজার দর্শনার্থী স্টেজের সামনে থেকে এই আম খাওয়ান প্রতিযোগিতা উপভোগ করলেন। 2 পর্বে আম খাওয়ান প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এতে সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল শ্রেণী পেশার মানুষ, শিশু কিশোর, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সব বয়সের মানুষ এই আম খাওয়ান প্রতিযোগিতায় আসলে অংশগ্রহণ করলেন। 2 পর্বে প্রায় 30-60 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। পরে অবশ্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চলুন এবার স্টলগুলো ঘুরে দেখে আসি। সাপাহারে কোন কোন জাতের আম চাষাবাদ হয় এর একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট, এটি একটি পোরশার স্টল। সারেগাছির মা ও মাটি এগ্রো ফার্ম, এই স্টলটি একটি ব্যতিক্রম ভাবে সাজানো হয়েছে, আলাদাভাবে নজর কেড়েছে দর্শনার্থীদের। এরপর সাপাহার ম্যাঙ্গো কিংডম, বরেন্দ্র এগ্রো প্রোডাক্টস, রাইহান সিদ্দিকের ফ্রুটস মিউজিয়াম সহ অসংখ্য আমের স্টল রয়েছে, যা সময় স্বল্পতার কারণে আসলে আমরা সবগুলো ঘুরে দেখতে পারিনি। ঘুরতে ঘুরতে অনেক পরিচিত জনদের সঙ্গে দেখা হয়ে গেল, বেশ ভালোই লাগলো। এরপর পড়ন্ত বিকেলে কচি কাচাদের নিয়ে মেলায় যারা দর্শনার্থী মূলত এসেছিলেন তাদের কাছ থেকে এই মেলা সম্পর্কে 2-1টি কথা আসলে শুনলাম। ছোট বড় সবার কাছেই আসলে এই মেলা সম্পর্কে মতামত জানতে চাচ্ছিলাম, বেশ ভালোই লাগলো, তারা খুব ফানি উত্তর দিয়েছে। যাই হোক, এই ছিল সংক্ষিপ্ত পরিসরে আমার দেখা 2 দিন ব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল মেলা সাপাহারের। আগামীতে আশা করছি আরও বড় পরিসরে এই মেলার আয়োজন করা হবে এবং প্রথম থেকেই আপনাদের ভালোভাবে দেখাতে পারবো, সেই প্রত্যাশায় আমি সালাউদ্দিন আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।